হাদি ভাইকে যারা হত্যা করেছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যকে ভারত থেকে আলাদা করার হুমকিসূচক বক্তব্য দেওয়ার পর তা নিয়ে বাংলাদেশ ভারত দুই দেশেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বক্তব্যটি কূটনৈতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দেব। হাসনাত আব্দুল্লাহর ওই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস নেতা ও সাবেক কূটনৈতিক শশী থারুর। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের একজন ছাত্রনেতা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করার কথা বলা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি প্রশ্ন তুলেন, এমন বক্তব্য দেওয়ার পেছনে কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে কিনা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। শশী থারুর আরও বলেন, বাংলাদেশে স্থিতিশীলতা, গণতন্ত্র ও শান্তি বজায় রাখতে ভারত সবসময় আগ্রহী এবং দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। এদিকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে আরও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের নেতারা যদি ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন তাহলে নয়াদিল্লিও নীরব থাকবে না। এই ঘটনার রেশ ধরে কূটনৈতিক পর্যায়ে পাল্টাপাল্টি তৎপরতা দেখা গেছে। জুলাই ঐক্য ব্যানারে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচির প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকেও তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।